আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ভারতের 30টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের। পাকিস্তানের বাওয়াল নগর আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ নিয়ে গত দুদিনে ভারত থেকে আসা মোট 30টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্মা তারার বৃহস্পতিবার 8 মে এ তথ্য জানিয়েছেন। খবর দুনিয়া নিউজের। বাহাওয়াল নগরে পাকিস্তান একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। তথ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাওয়াল নগরে ভারতীয় হিরপ ড্রোন ভূপাতিত করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, পাকিস্তান এই পর্যন্ত গত 2 দিনে ভারত থেকে আসা 30টি ড্রোন ভূপাতিত করেছেন। এর আগে ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তান অন্তত সতর্কতার সঙ্গে 29টি ড্রোন লক্ষ্য করে সফলভাবে লক্ষ্যবস্তু তৈরি করেছে। মাত্র একটি ড্রোন বিস্ফোরণে 4 সেনা আহত হয়েছেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার সামান্য ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, ভারতীয় ড্রোন হামলায় 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করছে ভারত। জম্মু পুরুয়া, আর্নিয়া, সাম্বা ও হীরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে। পাঠানকোটে গোলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন আটকানো হয়। এই ঘটনার পর চণ্ডীগড়, মোহালি, শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু, পাঠানকোট, উধমপুরের সামরিক ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করছিল, তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ISPR মহাপরিচালক ভারতীয় এই প্রচারণার নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারত গত রাতে অমৃতসরে 4টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, যা তাদের নিজস্ব স্থাপনায় আঘাত করেছে। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি পাকিস্তানের দিকে এসেছিল। এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।